আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পুডিং আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে পুডিং ঠিকমতো জমে না বা ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো মাত্র 2টা উপকরণে কিভাবে একদম দোকানের মতো সফট এবং মসৃণ পুডিং চুলাতে তৈরি করা যায়। একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি এখানে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের জন্য আমি এখানে মাত্র 2 চামচ চিনি নিয়েছি আর সাথে নিচ্ছি অল্প পানি। ক্যারামেলের জন্য অবশ্যই পানিটা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে একদম তিতা লাগবে। পুডিংয়ের আসল সৌন্দর্যই হচ্ছে ক্যারামেলে, তাই আমি এখানে চুলার একদম লো আঁচ করে ক্যারামেলের মিশ্রণটা তৈরি করে নেব যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা একদম গোল্ডেন কালার না আসে। ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এখন আমি একটি বাটিতে ভালো করে ক্যারামেলটা সেট করে নেব। ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়ে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। ডিমের মিশ্রণের জন্য আমি এখানে নিচ্ছি 2টি ডিম আর নিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এই চিনিগুলোকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত ডিমগুলো চিনির সাথে একদম মিশে না যায়। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে পুডিংটা একদম ভিতর থেকে সফট হয় এবং ভিতরে কোনো দানা দানাও থাকবে না। ডিম দুধের এই মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেব 1 কাপ দুধ। যেহেতু আমি 2টা ডিম নিয়েছিলাম, তাই এখানে আমি 1 কাপ দুধ দেব, তাহলে পুডিংটা একদম পারফেক্ট হবে। তো এখন ডিম দুধের এই মিশ্রণটি আবারও একটু হালকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এদিকে আমার ক্যারামেলটাও বাটিতে ভালো করে সেট হয়ে গেছে। এখন এই ক্যারামেলের বাটিতে ডিম দুধের মিশ্রণটি ভালো করে ঢেলে দেব। ক্যারামেলের বাটিটা একটু আলতো করে ট্যাপ করে দেব যেন ভিতরে কোনো বাতাস না থাকে। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে বাটির মুখটা ভালো করে বন্ধ করে দেব। অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে বাটির মুখটা বন্ধ করতে, তা না হলে ভাপ দেওয়ার সময় ভিতরে পানি গেলে পুডিংটা ভালো করে জমতে পারে না। এখন আমি একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পানি গরম করে নিচ্ছি। পানিটা অবশ্যই স্ট্যান্ড বরাবর রাখার চেষ্টা করবেন যেন বাটির 3 ভাগের 1 ভাগ পানিটা আসে। এখন আমি বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি একটি কাঠির সাহায্যে পুডিংটা একটু চেক করে নেব যেন ভিতরে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। কাঠিটা যদি এরকম ফ্রেশ থাকে, কোনো দানা দানা না থাকে, তাহলে বুঝে নেবেন পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো এখন এই পুডিংটা আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে পুডিংটা একদম ভালো হয়ে সেট হয়ে যাবে। অবশ্যই নর্মালে রাখতে চেষ্টা করবেন, ডিপে রাখতে যাবেন না। আমি আমার পুডিংটা প্রায় ঘন্টাখানেকের মতো নর্মালে রেখেছিলাম। এখন এই পুডিংয়ের চারপাশটা একটু আলতো করে ছাড়িয়ে নেব। যে প্লেটে পুডিংটা রাখবো সেই প্লেটটা এবার উপরে দিয়ে উল্টো করে পুডিংটা ঢেলে নেব। আমার এই পুডিংটা দেখে বুঝতে পারছেন কতটা সফট আর মসৃণ হয়েছে। বাইরে থেকে যতটা সফট মনে হচ্ছে, ভিতরেও ছিল একদম পারফেক্ট, কোনো দানা দানা নেই। আমি আপনাদের বোঝানোর জন্য একটু স্লাইস করে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, ভিতরেও কোনো দানা দানা নেই। দেখে যতটা সফট মনে হচ্ছে, খেতেও ছিল একদম দারুণ, একদম তুলার মতো মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।